নতুন লাইফে তোমরা পা দিতে চলেছো, সো ফাইনালি তোমাদের কি ফিল হচ্ছে, কি অ্যারেঞ্জমেন্ট তোমাদের, অ্যান্ড কি তোমাদের পুরো কন্ট্রিবিউশন কি, কতটা 100% একে অপরের দিকে কিভাবে প্ল্যানিং কি তোমাদের? খুবই এক্সাইটেড ফার্স্ট অফ অল, কারণ আর কটা দিনই বাকি, তো ভীষণই এক্সাইটেড। আমি আর সুকান্ত দুজনেই সারাক্ষণ কোনো একটা গ্যাপ পেলেই আমরা এটা নিয়ে ডিসকাস করছি কি হবে সেদিন, কি না হবে, এবং প্রিপারেশনস আর অলওয়েজ গোয়িং অন। নমস্কার, আমি অনন্যা গুহ। নমস্কার, আমি সুকান্ত। আর আজকে আমরা এসে গেছি খোঁজে, আমাদের যেটা ডান্স ক্লাস, আমরা এখানে ডান্স শিখি এবং এখানে একটা মানে আমার মনে হচ্ছে এই বয়সে এসে আমরা একটা নতুন ইনস্টিটিউটে ভর্তি হয়েছি আর সেখানে সরস্বতী পুজোতে এসেছি। ডেফিনেটলি পুরো স্কুলের ফিল হচ্ছে, গোটা স্কুল লাইফ আমাদের সরস্বতী পুজো হয়নি, এবার এখানে এসে আমি প্রথমবার এলাম। প্রথমবার এসে না চমকে গেছি, এত সুন্দর সাজিয়ে রেখেছে সব, মানে এই ফ্লোরটাতে আমরা ডান্স করি আর হঠাৎ করে ফ্লোরটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে প্যান্ডেল মনে হচ্ছে পুজোর, পুরো খুব সুন্দর সাজিয়েছে। তুমি হট করে একটা কথা বললে, তো আমি যতটুকু জানতাম তুমি তো কখনো ডান্স শেখোনি, তো সেই হিসেবে তোমার খোঁজের জার্নিটা কিরকম? কেন উই নো ভেরি ওয়েল অনন্যা ডান্সটা জানতো, কতটা পরিশ্রম করতে হয় ডান্স করতে গেলে, কি মনে হয়? প্রচুর করতে হয়। আমি তো পা গুলো কিভাবে নড়াবো এখনো জানি না, মানে ওরা অনেক কনফিউশন হয়, যেহেতু আমি একদম নন ডান্সার। বাট তুবানদা সত্যি বলতে গেলে, মানে আমি একটা রিল পোস্ট করেছিলাম, সেখানে লোকজন এত মানে এনকারেজ করেছে, বলা যায় সুকান্ত দা ফাইনালি নাচ করতে শিখে গেছে। আমি যখন ফার্স্ট ডে সুকান্ত এখানে ডান্স ক্লাস করে বাড়িতে গেছে, আমি ফার্স্ট দিন আসেনি, আমাকে বাড়িতে গিয়ে বলছে দেখবি আমি কিরকম নাচছি, বলছি হ্যাঁ হ্যাঁ দেখা। ওরকম নাচে আমি হাফ কিনছি, ভাই তুই হাত পা নাড়াতে পারছিস, মানে এই ব্যাপারটা হয়েছিল। এক্স্যাক্টলি, ডান্সটা অনেকটাই মানে সবটা প্র্যাকটিসের উপরে, এবং যতটা আমরা এখানে প্র্যাকটিস করি ততটাই ফাইনালি আউটপুটটা বেরোয়। তো আর এত ভালো একজন গুরুদেব আছে আমাদের, তো কোনো ডাউটই হতে পারে না যে বাজে না যাবে। নমস্কার, আমি অনন্যা গুহ। নমস্কার, আমি সুকান্ত। আর আজকে আমরা এসে গেছি খোঁজে, আমাদের যেটা ডান্স ক্লাস, আমরা এখানে ডান্স শিখি এবং এখানে একটা মানে আমার মনে হচ্ছে এই বয়সে এসে আমরা একটা নতুন ইনস্টিটিউটে ভর্তি হয়েছি আর সেখানে সরস্বতী পুজোতে এসেছি। ডেফিনেটলি পুরো স্কুলের ফিল হচ্ছে, গোটা স্কুল লাইফ আমাদের সরস্বতী পুজো হয়নি, এবার এখানে এসে আমি প্রথমবার এলাম। প্রথমবার এসে না চমকে গেছি, এত সুন্দর সাজিয়ে রেখেছে সব, মানে এই ফ্লোরটাতে আমরা ডান্স করি আর হঠাৎ করে ফ্লোরটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে প্যান্ডেল মনে হচ্ছে পুজোর, পুরো খুব সুন্দর সাজিয়েছে। না, আনফর্চুনেটলি আজকে অঞ্জলি আমার দেওয়া হয়নি। সকাল থেকে ইটস বিন অ্যান ইভেন্টফুল ডে, কোয়াইট বিজি ডে। আর এরপরে আমাকে একটা ইভেন্টে যেতে হবে, আমাদেরকে চলে যাবো। বাট মাঝখানে একটু টাইম করেছি এখানে আসার জন্য, যাতে একটু ভালো টাইম কাটাতে পারি, একটু মায়ের দর্শন করতে পারি। আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি, অ্যান্ড প্রেইং মোর দ্যান এনিথিং এলস। তো সেটা করতে পেরেছি। কালকে চেষ্টা করবো, বাট আমি প্রমিস করছি না, again because it's coming to God, no promises made, but yeah, I'm praying and yeah. So last but not the least, সৃজলা নতুন কি প্রজেক্ট আসছে তোমার? তো যা আসছে আমার মনে হয় চলন্ত নিউজ যেটা আসছে, আমার নেক্সট একটা ওয়েব সিরিজ আমি জাস্ট শুটিং শেষ করলাম, অ্যান্ড হ্যাঁ মানে চলছে কিছু কাজ, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। হাঁটছি খুব, দেখা যাক এবার কি হয়। whatever next is coming up, আমার মনে হয় সেটা it's out there in the open, আর আবার ওপেনেই থাকবে। তো খাবার দাবার কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খোঁজে, আজকে কি আছে? সো বেসিক্যালি লিমা হয়ে গেছে হ্যাঁ মানে আমাদের আমি থাকতে পারবো না আনফর্চুনেটলি, ওই জন্যই আমরা এটা নিয়ে আশাআশি করছিলাম। তো সন্ধ্যেবেলা আই থিঙ্ক অ্যারেঞ্জমেন্টস তো আছে, এখনও অ্যারেঞ্জমেন্টস আছে। ইনফ্যাক্ট ওয়ানটা বলছিল সাম পোলাও, আলুর দম, পনির। আমি তো খুব খেতে ভালোবাসি, বাট আমি থাকবো না সেটা খাওয়ার জন্য। বাট হ্যাঁ মানে আমার ট্রিটটা ডিউ রইলো, আমি অন্য একদিন এসে ঠিক খেয়ে নেবো।
নমস্কার, আমি টুবান চক্রবর্তী অ্যান্ড আমি একজন কোরিওগ্রাফার। আজকে আমার সরস্বতী পুজোয় খোঁজ দ্য মিলেনিয়াম ডান্স ট্রুপে। চলুন, আরও অনেক বন্ধুরা আসছে, তো আমি দেখাই যে আমার পুজোটা কিরকম পুরো। চলুন, আসুন আপনারা। এদিকে আমার পুজোর একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড করা হয়েছে অ্যান্ড লটস অফ সেলিব্রিটিস আর দেয়ার। অনেক বন্ধুরা আসবে, আপনারা চোখ রাখবেন। এখন আমি বলবো না, আপনারা চোখ রাখলে দেখতে পাবেন কে কে এসেছিল। আরও দেখুন, আরও কয়েকটা ফ্লোর আপনাদেরকে দেখাই যেখানে আমাদের আরও ডেকোরেশন করা হয়। এখান থেকে ডেকোরেশন স্টার্ট হয়েছে। এক্স্যাক্টলি, এটা মা দুর্গার একটা ছোট্ট প্রতিমা, আর এখানে আমাদের মন্দিরের পুরো ব্যাপার থাকে বলে, বাট সরস্বতী দেবী নবম এই ব্যাপারটাই থাকে। সো ফাইনালি এদিকে আর একটা ডেকোরেশন আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আমার ইনস্টিটিউটের নাম, আর এখানেই আমরা বিভিন্ন রকম পারফর্ম করি। বিভিন্ন রকম সেলিব্রিটিসরা এসে এখানেই পারফর্ম করে অ্যান্ড টোটালি আপনারা দেখতে পাচ্ছেন সব ছোট ছোট বাচ্চারা সবাই মারা মিলে এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। বিভিন্ন রকম আর্ট আছে, আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এবার চলে আসি আমাদের পুজোর জায়গাটা আপনাদেরকে দেখাই। এক্স্যাক্টলি, এখানে আমার জোড়া সরস্বতীর পুজো হয়। জোড়া সরস্বতীর পুজো হয় তার একটাই কারণ, আমার দুটো ব্রাঞ্চ। সো দুটো ব্রাঞ্চের ঠাকুর, ইটস লাইক কোভিডের সময় যখন একটা ব্রাঞ্চ আমি অফ করে দিই, তখন দুটো ঠাকুরই আমাদের এক জায়গায় চলে আসে। প্রত্যেকজন সেলিব্রিটিসরা জানে যে যারা যারা এখানে ক্লাস করতে আসে যে এখানে জোড়া সরস্বতীর পুজো হয় আমাদের। অ্যান্ড একটু ডেকোরেশনটা আমি চাইবো আপনাদেরকে বলবো যে একটু দেখান ভালো করে যে কীরকমভাবে খোঁজ পুরো ব্যাপারটাকে অপারেট করেছে। আমরা সাবিকে আনায় পুরো সাজিয়েছি অ্যান্ড একজনকে বাসন্তী দেবী করা হয়েছে আর একজনকে বীণা মা করা হয়েছে। এই আমার সব স্টুডেন্টরা, আর সকাল থেকে বুঝতেই পারছো সবাই চলে এসছে এখানে অ্যান্ড সেলিব্রিটিরাও আসবে। একসাথে সবাই মিলে অঞ্জলি দেবো, এটাই আমাদের আজকে প্ল্যানিং। অ্যান্ড আমাদের এই 2 তারিখ 3 তারিখের পুজো দধিকর্মা, কালকে সবাইকে খাওয়ানো হবে, প্লাস 8 তারিখে আমাদের একটা ডিজে ফাংশন হবে যেখানে এক্সাইটেড প্রাইজ আছে। তুমি পাবে না যদিও, এত হেসে লাভ নেই, ঠিক আছে। সো ফাইনালি সবাই মিলে আজকে আমরা সরস্বতী পুজোয় এক জায়গায় হয়েছি। তো আমরা প্রত্যেকজন দর্শককে আমাদের তরফ থেকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।